হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি, যে রান্নাটা তোমরা অনেকেই বাড়িতে ট্রাই করে থাকতে পারো। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। তো এখানে আমি টুকরো করা আলু নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি নিউট্রেলা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি রেড অ্যান্ড গ্রিন, আর তোমরা ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো, গাজর নিয়েছি, আর এখানে নিয়েছি বিনস কুচানো, ফুলকপি। আচ্ছা, আজকে আমি তোমাদের ভেজ পোলাও করে দেখাচ্ছি এবং এই রান্নাটা খুব সুন্দর। প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, আরও কিছু পরিমাণে আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি, কারণ আমার সবজিগুলো ফ্রাই করতে গেলে সাদা তেলটা আমার লাগবে। সবজিগুলো আচ্ছা, এবার আমি সয়াবিনগুলো, আমার যেহেতু ম্যারিনেট করা দরকার নেই, নুন দিয়ে যেহেতু সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, সয়াবিনগুলো আমি হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। এই রান্নাটা খেতেও খুব সুন্দর হয়। তো আমরা সাধারণত জানি যে বাসন্তী পোলাও হয় এবং অনেক রকম আইটেম দিয়েও পোলাও বানানো যায়। তো অনেকে সাদা পোলাও হয়, তো আমি এখানে একটু অন্যভাবে পোলাওটা বানাচ্ছি। তোমরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা পেজটাকে ফলো করোনি তারা ফলো করে দিও। তো আশা করি রান্নাটা তোমাদের সবাইকারই ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং বাচ্চাদেরকে এবং যারা বয়স্ক আছে বাড়িতে তাদেরকেও রান্নাটা করে অবশ্যই খাইয়ে, আশা করছি ভালো লাগবে। তো সয়াবিনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো একটা প্লেটে আমি তুলে রাখছি। সয়াবিনগুলো খুব বেশি লাল লাল করে আমি ভাজিনি। এবারে আমি টুকরো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। পোলাওতে আমরা সাধারণত আলু দিই না, কিন্তু এটা একটু অন্য রকমভাবে হবে। এবার আলুগুলোতে আমি সামান্য নুন দিয়ে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে 80% কুক করে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি একটা বাটিতে তুলে রাখছি। আচ্ছা, যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি ঝিরিঝিরি করে কাটা গাজরগুলো দিয়ে দিলাম। তো গাজরগুলো তোমরা ছোট্ট ছোট্ট করেও কাটতে পারো, মানে চৌকো চৌকো করেও কাটা যায়, কিন্তু আমি এখানে পাতলা করে গাজরগুলো স্লাইস করে নিয়েছি। গাজরগুলো একটুখানি, যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই আর নুন দেওয়ার এখন দরকার পড়বে না। একটু সামান্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আচ্ছা, গাজরগুলো তোমরা দেখতে পাচ্ছ, গাজরগুলো আমি খুব বেশি লাল করে ভাজিনি, হালকা জাস্ট ব্রাউন হবে গাজরগুলো। গাজরগুলোকে তুলে রাখছি। এবারে যে তেলটা আছে তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক এরকম করে আমি বিনসগুলো কেটেছি। তোমরা চারটা করে বিনসগুলোকে কাটবে। তো ওখানে নুন দেওয়া আছে, আমি আর নুন দিচ্ছি না। বিনস আর ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তেল দেওয়া আছে তাই আলাদা করে আর তেল দিলাম না। নুনটাও যেহেতু তেলের মধ্যে দেওয়া আছে আমি আর নুন অ্যাড করছি না। ভালোভাবে আমি সমস্ত জিনিস ভেজে নেব। আচ্ছা, ফুলকপিগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো ফুলকপিগুলো আমি বেশি লাল করে ভাজবো না, তাতে করে পুড়ে যাবে। ফুলকপি আর বিনসগুলো আমি এখানে তুলে রাখছি।
বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে আমি এখানে রেড আর ইয়েলো বেল পেপার আমি অ্যাড করে দিচ্ছি। রেড গ্রিন, তো তোমরা চাইলে ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারো। হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব। এবার ভালো করে সয়াবিনগুলো সব কিছু মশলা বা সব কিছু উপকরণ তুলে নিয়েছি। ক্যাপসিকামটাও আমি একটা পাত্রতে তুলে রাখছি। তো সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছ তোমরা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা উপকরণ অ্যাড করে দেবো। আচ্ছা, কড়াইতে যে সাদা তেলটা আছে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু এটা পোলাও সেখানে ঘিটা ইম্পর্টেন্ট, সেখানে আমি ঘিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। ঘিটা দিলাম, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ফোড়ন থেকে যখন একটু সুগন্ধ ছাড়বে, যেহেতু ঘিয়ের মধ্যে গরম মশলা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাজু আর গোটা কয়েক কিশমিশ। তো ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা আগে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দেখতেই পাচ্ছি, এবারে আমি চালটা দিয়ে দেবো। মানে যে রাইসটা আমি বানিয়েছিলাম চালটা আগে থেকে আমি ঝরঝরা করে নিয়েছিলাম, মানে টাইম গেলে পুরো ঝরঝরে করে নিয়েছিলাম। এবারে আমি বিরিয়ানি স্টাইলে বানাবো, মানে ধরুন বিরিয়ানিটা আমরা খাই। তো এবারে এই সবজিটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছুটা রাইস আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে বাদবাকি যে সবজিগুলো সেইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আছে আলু, গাজর, ফুলকপি, বিনস। এবারে আমি উপর থেকে ভাতটা যখন আমি সেদ্ধ করেছিলাম নুন আর তেল দিয়ে সেদ্ধ করেছিলাম আর ভিনিগার দিয়েছিলাম, তাতে করে ভাতটা খুব ঝরঝরে হয়ে যায়। এবারে ভাতটা দিয়ে ভালোভাবে আমাকে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হবে, বা অনেকে ফ্রাইড রাইসও বলতে পারো। ঘিয়ের একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এবারে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। এবারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু দমে বসাবো, মানে দম পোলাও যেরকম হয় দমে আমি এখানে বসিয়ে রাখবো। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে 1 টেবিল স্পুন চিনি, কারণ চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। চিনিটাও খুব ভালোভাবে মিশে যায়। চিনিটাও খুব ভালোভাবে এখানে আমি চিনিটা খুব ভালোভাবে যাতে মিশে যায়, তো সেই জন্য আমি আরেকবার নেড়ে চেড়ে নেব। সমস্ত উপকরণের সাথে আর দিয়ে দেবো, এটা তোমরা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তাতে করে একটা খুব সুন্দর ঝাল হবে। যেহেতু আমি লঙ্কা অ্যাড করিনি, তো এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে
এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা পোলাও, পোলাওর জন্য এখানে আমি সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিলে কি হবে, খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আমি সেন্টের জন্য এখানে আমি জায়ফল ক্র্যাশ করে দিচ্ছি। তো তোমরা যদি জায়ফল জয়িত্রী ক্র্যাশ করে দাও ভালোই লাগবে। তো এখানে আমি জায়ফলটা ঠিক এরমভাবে ক্র্যাশ করে দিচ্ছি, সুন্দর একটা সেন্ট আসবে। সমস্ত কিছু মানে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর যেহেতু ভাতটা নুন দেওয়া আছে, তাই আর আগে থেকে আমি আর নুন অ্যাড করবো না। দেখতেই পাচ্ছ কালারফুল একটা ব্যাপার হয়েছে। এবারে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। এই বড় ঢাকাটা দিয়ে আমি দমে 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে, সবাই দেখে নাও আমার ভেজ পোলাও পুরো রেডি। তো তোমরা এর সাথে পনিরও অ্যাড করতে পারো। তো আমি এখানে সয়াবিনটা অ্যাড করেছি বলে পনিরটা আমি মিক্স করিনি। তো তোমরা যদি তোমাদের পছন্দ মতন ভেজিটেবলস বা পনির অ্যাড করতে পারো। তো আমি ঠিক যেরকমভাবে বানালাম তোমরাও বাড়িতে একই রকমভাবে বাড়িতে বানাবে। অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।